হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা অ্যানালাইসিস আপনার সাথে শেয়ার করতে চলেছি, যে অ্যানালাইসিসটা আমি অলরেডি দীর্ঘদিন ধরে মার্কেটে ফলো করছি অ্যান্ড সেই অ্যানালাইসিসটা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। তো চলুন আমরা আজকে দেখি যে এই অ্যানালাইসিসটা মোটামুটি কেমন আপনাদের লাগছে বা আমরা কি দেখে অ্যানালাইসিসটা করেছি। তো ওভারঅল পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটাকে অল করে নিন। চলুন শুরু করি আজকের ভিডিও। তো অনেকদিন পর আপনার ইজি টু আর্নিং বাংলা ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দিচ্ছি। তো ডেফিনেটলি আপনারা হয়তো আমাকে মিস করেছেন, বাট আমি আপনাদেরকে অনেক মিস করেছি। তো আফটার অল আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো কেমন আছেন কমেন্ট বক্সে কমেন্ট করুন। অ্যান্ড ট্রেডিং রিলেটেড প্রাইজ অ্যাকশন, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এ টু জেড নিয়ে আপনি এই চ্যানেলের মধ্যে ভিডিও পাবেন। তাই আজকের পর থেকে মনে হয় না অন্য কোনো বিষয়ে, মানে ট্রেডিং রিলেটেড কোনো বিষয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকতে পারে। বিকজ যদি মনে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন। তো চলুন আমরা দেখি যে গোল্ডের কি অ্যানালাইসিস আমরা করেছি আজকের, এবং সেই অ্যানালাইসিসটা কীভাবে কাজ করছে, তো সেটা নিয়ে আজকের ভিডিও আমরা করছি। তো চলুন একটা একটা করে সমস্ত বিষয়গুলো আমি আপনাদেরকে বলি, অ্যান্ড এই টেক্সটটাকে পুরো খালি করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যানালাইসিসটা অ্যাকচুয়ালি কীভাবে হয়েছে, কি করেছি। তো প্রথমে 1 আওয়ার্সের টাইম ফ্রেমে আমি এসেছি। দেখতে পাচ্ছেন এটা 1 আওয়ার্সের টাইম ফ্রেম, অ্যান্ড এই 1 আওয়ার্সের টাইম ফ্রেমে ছোট্ট একটা অ্যানালাইসিস আমরা করছি। এই অ্যানালাইসিসটা যদি আপনারাও চান আপনারা করতে পারেন, অ্যান্ড খুব সুন্দর একটা অ্যানালাইসিস আছে। সেটা হচ্ছে কিভাবে আমরা একটা মার্ক করেছি সাপোর্ট, একটা সাপোর্ট জোন, অ্যান্ড সেই সাপোর্ট জোনটা কোথা থেকে মার্ক করেছি দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মার্ক করেছি একটা আমরা। অ্যান্ড আজকের যে মার্কেট হাই করেছে সেই হাইটাকে আমরা মোটামুটি মার্ক করছি। আমরা হাইটাকে মার্ক করছি এখান থেকে, অ্যান্ড এই যে হাই অ্যান্ড লো আমরা মার্ক করেছি, এই যে পজিশনটা আছে, এই পজিশনের মধ্যে যদি মার্কেট আজকে মুভমেন্ট করে তাহলে তো খুব ভালোই হয়। বাট দেখা যাক আজকে মার্কেট কোথায় মুভমেন্ট করে, আমরা কীভাবে অ্যানালাইসিস বের করি। তো প্রথম হচ্ছে দেখুন, মার্কেট এখান থেকে একটা হাই বানিয়েছে, দেখতে পাচ্ছেন এখান থেকে একটা মানে রিজেকশন এসেছে। রিজেকশনের পর ফাইনালি মার্কেট ব্রেকআউট করেছে, রিটেসমেন্ট অ্যান্ড মার্কেট আপ মুভমেন্ট করে দিয়েছে। ওকে, আর এখান থেকে আবার রিজেকশন এসেছে। এবার এই রিজেকশনের পর মার্কেট আবার আপে গেছে, কিন্তু আবার সেকেন্ড টাইম রিজেকশনই মার্কেট পেয়েছে। মানে এটা এতটাই রিজেকশন আছে যে মার্কেট কিন্তু এই লেভেল পর্যন্তই পৌঁছাতে পারেনি। তো সেই জায়গা থেকে আজকের অ্যানালাইসিস করব যে এরপরে মার্কেট এখান থেকে কোন দিকে যেতে পারে। হতে পারে মার্কেট এখান থেকে নিচে নামবে, হতে পারে মার্কেট এখান থেকে উপরে যাবে, হতে পারে মার্কেট এখান থেকে সাইডওয়েজ যাবে। তো সেটাই আমরা অ্যানালাইসিস করব। তো চলুন আপনারাও আমার সাথে শিখতে থাকুন। অ্যানালাইসিস একদম সিম্পল করলে খুব ভালো হয়, যত সাধারণ অ্যানালাইসিস হবে তত ভালো হবে। তো চলুন আমরা প্রথমে কি করব, আমরা হচ্ছে এই যে মার্কেটের এই জায়গাটা আছে, ওকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মার্কেটের এই জায়গাটা আছে, এটার যে একদম হাই রেজিস্ট্যান্স আছে এটাকে আমরা ফার্স্টে মার্ক করব। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সটাকে আমরা ফার্স্টে মার্ক করব। তো এটার জন্য হচ্ছে আমরা ফার্স্ট এই রেজিস্ট্যান্সটাকে আমরা এখান থেকে মার্ক করে নেব। ওকে, এই রেজিস্ট্যান্সটাকে আমরা এই 2 জায়গায় মার্ক করে এটাকে আমরা এক্সটেন্ড করে দেব। অ্যান্ড করে দেওয়ার পর কি করব, আমরা চলে যাব হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে। ঠিক আছে, 15 মিনিট টাইম ফ্রেমে চলে আসলাম। 15 মিনিট টাইম ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটের পজিশন হচ্ছে এইটা। এবার আমরা এখানে একটুখানি এই জিনিসটাকে সাজিয়ে নেব সুন্দর করে, অ্যান্ড সাজিয়ে নিলে দেখতে পাচ্ছেন আমাদের একটা সুন্দরভাবে আমরা এই জায়গাটাকে একটু মার্ক করতে পারছি এইখান থেকে। এই এটা হচ্ছে একটা সুন্দর মার্ক হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখানে কি পাচ্ছি আমরা, একটা মার্কেট এইখানে এসেছে। ঠিক আছে, এই জায়গাটা এসেছে, এসে এখান থেকে রিজেকশন এসছে, আবার রিটেসমেন্ট করেছে, মার্কেট আবার রিজেকশনে এসছে। আসার পর মার্কেট এবার কিন্তু ধীরে 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 ফাইনালি এটাকে ব্রেকআউট করেছে। ব্রেকআউট করে আবার উপর থেকে রিজেকশন এসছে, মার্কেট আবার এখানে সাপোর্ট নিয়েছে, আবার উঠে গেছে। তো মাল্টিপাল টাইম এই লাইনটা সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি দেখতে পাচ্ছেন। তো আমরা এটাকে যদি সাপোর্ট রেজিস্ট্যান্স মেনে চলি, তাহলে এখন যেটা পরিস্থিতি আছে সেটা হচ্ছে এই মার্কেটে আমরা দুটো ট্রেড এক্সিকিউট করতে পারি। প্রথম হচ্ছে একটা লং, একটা শর্ট। তো লং কোথা থেকে নেব আর শর্ট কোথা থেকে নেব সেটা আমরা আজকে আইডেন্টিফাই করব। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে লং ট্রেডের জন্য কি পজিশন আছে। তো দেখুন, লং ট্রেডের জন্য পজিশন যেহেতু মার্কেট সর্বোচ্চ আপে আছে, এর কোনো ওপরে কোনো রেজিস্ট্যান্স নেই, তাই আমরা বলতে পারবো না যে মার্কেট এখান থেকে কতটা আপে যাবে বা কতটা এখান থেকে আপে যাবে না, এটা বলা সম্ভব না, বিকজ কোনো রেজিস্ট্যান্স নেই। ওকে, তো আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে, এখান থেকে হায়ার হাই মার্কেট বানাতে পারে, তো এটা প্রবাবিলিটিস আছে। ঠিক আছে,
তো এর জন্য আমরা কি করবো, ফার্স্ট আমরা চেষ্টাই করবো যে মার্কেট যেন নিচে নামে। তো আমরা নিচে নামলে কি করবো, দেখুন নিচে নামলে মার্কেট যদি এখান থেকে এটাকে ব্রেকআউট করে, ওকে, এটাকে ধরুন ব্রেকআউট করলো, ব্রেকআউট করে রিটেস্টমেন্টে গেল, রিটেস্টমেন্টের পর আমরা এখান থেকে একটা সেলিং নিতে পারি, শর্ট নিতে পারি। কেমন শর্ট নিতে পারি, দেখুন এখান থেকে আমরা একটা শর্ট পজিশন নিতে পারি, যে এই লেভেল থেকে আমরা একটা শর্ট পজিশন নিলাম, ওকে, আর এইখানে আমরা একটা এসএল দিলাম। তো আমাদের যে টার্গেট আছে সেটা মানে প্রফিট টার্গেট আছে সেটা হচ্ছে 1/3 আমরা রাখতে পারি, ঠিক আছে। কত আসছে, 1/2 এর রেশিও আসছে, মানে আমার যদি এখান থেকে $10 লস হয় তাহলে এখান থেকে $20 প্রফিট আসবে, সিম্পল লজিক, ওকে। আচ্ছা, যদি এটা আমাদের কোনো রকম ভাবে ফলস হয় তাহলে আমরা কি করব, আমরা কিন্তু ব্রেক ইভেন্ট থেকেই আমরা এক্সিট নেব, চেষ্টা করব ম্যাক্সিমাম ব্রেক ইভেন্ট থেকে এক্সিট নেওয়ার, কারণ লস করে লাভ নেই, মার্কেট ওপরে একটা টার্ন দিতে পারে, একটা হায়ার হাই বানাতে পারে, ওকে। তো তার জন্য হায়ার হাই বানাবার পর্যন্ত ওয়েট করে লাভ নেই, লস লস হওয়া পর্যন্ত সেল হিট করা পর্যন্ত ওয়েট করা লাভ নেই, আপনি আরামসে নিতে পারেন। আর আপনি যদি মনে করেন একটা উপরে সেল দেবেন, দিতে পারেন, সেখানে 1.86 এর একটা রেশিও পাচ্ছেন, সেটাও একটা বেটার হবে। কিন্তু আগে একটা ব্রেক হবে, ব্রেক হওয়ার পর রিটেসমেন্ট থেকে এন্ট্রি হবে, বারবার বলছি, ব্রেক হওয়ার পর রিটেসমেন্ট থেকে এন্ট্রি হবে, হ্যাঁ। মানে এটা ব্রেক করলো, আমি সঙ্গে সঙ্গে এখান থেকে এন্ট্রি নিলাম, হতেই পারে মার্কেট এখান থেকে ব্রেক করে মার্কেট আপে চলে গেল, তো দরকার নেই, ব্রেকআউট করুক, প্রপার একটা ব্রেকআউট হবে, ব্রেকডাউন হবে, ব্রেকডাউন হওয়ার পর রিটেসমেন্ট হবে, রিটেসমেন্ট থেকে আমরা ট্রেড নেব, ওকে। সিম্পল ব্যবসা। তো এই হয়ে গেল একটা আমাদের প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস, ক্লিয়ার। আচ্ছা, এবার যদি মার্কেট এখান থেকেই আপে যায় দাদা, তাহলে আমরা কি করব, এখান থেকে যদি মার্কেট আপে যায় তাহলে আমরা এখান থেকে সিম্পলি আমরা ওয়েট করব, এখান থেকে মার্কেট আমাদের এই লেভেলে একটা বাই নেওয়ার, ঠিক আছে, মানে লং পজিশন নেওয়ার, শর্ট পজিশন ক্লিয়ার, লং পজিশন নেওয়া। লং পজিশন নেওয়ার জন্য যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের রিস্ক রেওয়ার্ড রেশিও। আমাদের রিস্ক রেওয়ার্ড রেশিও কত হচ্ছে, আমরা যদি এই জায়গা থেকে একটা আমরা নিই, আমরা যদি এসএলটাকে ঠিক এই জায়গায় রাখি, তাহলে এসএল কিন্তু আমাদের 1/8 এখানে মোটামুটি আসছে। তো আমরা এখানে একদম লো কোয়ান্টিটিতে ট্রেড করব, যাতে আমরা এখান থেকে একটা ভালো মোমেন্টাম পাই, ওকে, ক্লিয়ার। তো এ হচ্ছে বিষয়, আর কিছুই না, সিম্পল অ্যানালাইসিস আপনাদের জন্য। তো কেমন লাগলো, ভালো ভালো বা খারাপ বলতে পারেন, ভালো লাগলে অবশ্যই ভালো, যদি লেগে থাকে খুব ভালো, আর যদি মনে হয় যে দাদা ভালো লাগেনি তাহলে কমেন্ট বক্সে গালাগাল দিতে পারেন, বাট সবার আগে বলুন আপনারা কেমন আছেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইজি টু আর্নিং বাংলা সাথে থাকবেন। নমস্কার।